আমরা এখন আছি জানালাবিহীন দৃষ্টিনন্দন স্থাপনা আসসালাম জামে মসজিদ। জানালা নেই, তবুও আলোকিত এই মসজিদটি আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপনা, জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক স্থাপনার নাম হলো আসসালাম জামে মসজিদ। ফিল্টার বলতে এখানে ওই ইয়ে আছে না, এগুলো আছে না, এগুলো মূলত ফিল্টার হিসেবে কাজ করছে আর কি। ওয়েট কম না, ঠিক আছে। কিরকম সুন্দর এই মসজিদ সবসাইতে না সৌন্দর্য, এটা মানে বাইরের আলোটা বেশি, বাইরের আলোটা ভিতরে এই সবসাইতে সৌন্দর্য এটি। এগুলা আগে মাছ আছিল তো, এগুলো মাছ আছিল তো আগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল ইসলাম সাইম। আজকে আপনাদের দেখাবো জানালাবিহীন লক্ষ্মীপুরের মধ্যে এক দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটি হলো রামগতি উপজেলার চরপুরাগাছা ইউনিয়নের শেখার কেল্লা এলাকায় অবস্থিত। আমরা তিনজন লক্ষ্মীপুর থেকে রওনা দিলাম আলেকজান্ডারের উদ্দেশ্যে। ওইখান থেকে প্রকৃতির হাওয়া খেতে খেতে চলে গেলাম শেখার কেল্লায়। আমরা আস্তে আস্তে নামাজ পড়ার সময় হয়ে গেল। আমরা নামাজ পড়ে মসজিদটা একটু ঘুরে দেখলাম। এই মসজিদটি শুধু নকশা নয়, বেশ কিছু পরিবর্তন দেখছি যা আমরা সচরাচর কোনো মসজিদে দেখি না। চলুন আমাদের সাথে সাথে আপনারা মসজিদের সৌন্দর্য উপভোগ করুন। এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। এখানে সকালবেলা ছোট বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা আছে। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের ডিসেম্বর মাসে। 2021 সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করা হয়। মসজিদটি প্রায় 10,000 বর্গফুট জায়গা নিয়ে বিস্তৃত। মুসল্লিরা মসজিদের ভিতরে বসে রোদ, বৃষ্টি, কুয়াশা উপভোগ করতে পারবে, কারণ এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে। रोले बोले तो मैं 100 आ रहा हूँ भैया। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।